কি ভাবছস সিরিয়াস কাঞ্চন? আমি তো একটা বিষয়ে সিরিয়াস থিঙ্কিং করে ফেলাইছি, তুই আবার সিরিয়াস থিঙ্কিং করছস? হাসাইলি রে। আরে পেছি, চুপ থাক। আচ্ছা বল, তোর সিরিয়াস থিঙ্কিংটা কি? এই আমরা তো অনেকদিন হলো কোনো পিকনিকে যাই না, চল না এবার পিকনিকে যাই। কাওয়া কামাল, তুই কি কস? ঠিক। এই কাপুস কামাল, সিরিয়াস কাঞ্চন কিন্তু ঠিক কথা কইছে। চল আমরা আজকে পড়াশোনা না করে স্যারের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করি, দেখি আমরা স্যারকে রাজি করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে আজকে পড়াশোনা বাদ, কি কস কাপুস কামাল? হ্যাঁ ঠিক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বসে পড়, বসে পড়। স্যার, আমরা স্যার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, আপনি যদি এতে সম্মতি দেন তাহলে আমরা স্যার অনেক খুশি হব। কি বিষয় নিয়ে আলাপ করলে সিরিয়াস কাঞ্চন? বল শুনি। স্যার, আমরা পিকনিকে যেতে চাই, অনেক দিন আমরা পিকনিকে যাই না, আনন্দ ফুর্তি করতে পারি না, এই একঘেয়েমি পড়াশোনা আমাদের আর ভালো লাগে না। তুই তো ঠিকই কইছস, অনেক দিন যাবৎ পিকনিকে যাওয়া হয় না। আচ্ছা পিকনিকে নিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত স্যার, বলুন স্যার। তুই যদি আজকে ক্লাসে সুন্দর করে একটা মজার হাসির গল্প বলতে পারিস তাহলে আমি তোদেরকে পিকনিকে নিয়ে যাব। তবে মনে রাখিস, ক্লাসের সবাই কিন্তু আনন্দ পাইতে হবে, তাহলে কিন্তু তোর গল্প গ্রান্টেড। স্যার, এক তুরিতে আমি স্যার সবাইকে আনন্দময় করে ফেলবো। আমার একটা সুন্দর গল্প জানা আছে স্যার, আমি এটা স্যার আমার দাদুর কাছ থেকে শুনছিলাম, আপনি শুনেন, আপনিও মজা পাবেন। ঠিক আছে, বল দেখি তোর দাদুর কাছ থেকে তুই কি গল্প শুনছিলি। স্যার তাহলে শুনেন। নুনু মিয়া নামের এক লোক উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াইছে। পরদিন স্থানীয় পত্রিকার শিরোনাম হলো নুনু খারাইছে। খবর দেখে নুনু মিয়ার মেজাজ গরম হয়েছে। তিনি পত্রিকা অফিসে ফোন করে রাগি গলা বকাঝকা করলেন। পরদিন পত্রিকার শিরোনাম হলো নুনু গরম হয়েছে। নুনু মিয়া ভোটে দাঁড়াইছে, এই খবর এলাকার বড় এক বয়স্ক নেতা জানেন না। মূলত তিনি একই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রানিং ভাইস চেয়ারম্যান। সাংবাদিকরা ওনার কাছে গিয়ে অনুভূতি জানতে চাইলে উনি বলেন, নুনু আবার কবে খারাইলো আমি তো টেরই পেলাম না। এদিকে সেই উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন এক মহিলা। তিনি নুনু মিয়ার ঘোর বিরোধী। তিনি নারীদের নিয়ে নুনু মিয়ার বিরুদ্ধে মিছিল করলেন। নারীরা পত্রিকায় সাক্ষাৎকার দিল। পরদিন পত্রিকার শিরোনাম এসেছে, এলাকার নারীদের খুশি করতে পারেনি নুনু। খবর দেখে এবার পত্রিকাওয়ালার বিরুদ্ধে সেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খেপে গেছেন। তিনিও নুনু মিয়া একই দলের লোক, ওনাকে কেন্দ্র থেকে বকা দিয়েছে। বকা খেয়ে তিনি পত্রিকায় ফোন করে বললেন, এই সামান্য বিষয় নিয়েও আপনার শিরোনাম করেন? ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই, আপনারা আগামীকাল সঠিক খবর প্রকাশ করুন। পরদিন পত্রিকার শিরোনাম হলো, মহিলা ভাইস চেয়ারম্যান নুনুতে সন্তুষ্ট। বিষয়টা দলের কেন্দ্রীয় নেতাদের গোচরে আসলো। তারা ভাবলেন, গ্রুপিং করার চেয়ে সেখানে একজন মোটিভেশনাল স্পিকার পাঠানো দরকার, যিনি সবাইকে বোঝাবেন। কেন্দ্র থেকে সোনাই মাল নামের এক মোটিভেশনাল স্পিকারকে পাঠানো হলো, যাকে আবার আদর করে লোকজন মাল ডাকেন। সোনাই মাল সাহেব নুনু সাহেবকে চিনতেন না। তিনি মোটিভেশন দেওয়ার জন্য ওই উপজেলার এক হোটেলে গেলেন। এদিকে নুনু সাহেবও ওই হোটেলে ঢুকলেন। নুনু মিয়াকে দেখেই সোনাই মালের মেজাজ গরম হয়ে গেল।
নুনু মিয়া একদিন তার এক পোস্টে কমেন্ট করেছিল, এই এত চিকনা পাছা দিয়ে হাঁকেন কেমনে। সেই থেকে সোনাইমাল সাহেব এই লোককে খুঁজছে, কিন্তু নুনু সাহেব সরকারি দলের লোক, তাকে খেপালে ঝামেলা আছে। তিনি রাগ করে হোটেল থেকে বেরিয়ে গেলেন। পরদিন পত্রিকার শিরোনাম এলো, নুনু ঢোকার সাথে সাথে মাল আউট। নুনু ঢোকার সাথে সাথে মাল আউট। এইবার নুনু মিয়া পড়লেন টেনশনে। কেন্দ্র থেকে পাঠানো মোটিভেশনাল স্পিকার ফেরত গেছে। কেন্দ্রের লোকজন খেপলে নমিনেশন পাবে না। নমিনেশন প্রত্যাশী দলের আরেক প্রার্থী সোনা মিয়া উচ্চ মহলে তদবির করছেন। শোনা গেছে উনি এজন্য বেশ টাকা পয়সা খরচ করেছেন। এর মধ্যে কেন্দ্রের এক নেতা ফোন করে বললেন, নমিনেশন তোমার দিয়ে ভরে দেব। দুঃখে নুনু মিয়া কয়েকদিন প্রচারণা বন্ধ রাখলেন। শুধু শুধু টাকা নষ্ট করার মানেই হয় না। একদিন পত্রিকার শিরোনাম হলো, মাল আউটের পরে নিস্তেজ নুনু। এদিকে নুনুর পক্ষে আসলেন আরেক বড় নেতা। সবাই তাকে মাল বলে ডাকেন, উনার নামও মাল। নুনু মিয়া এবার উজ্জীবিত হলেন। তিনি আবারও প্রচারণা শুরু করলেন। পত্রিকার শিরোনাম হলো, মালে পরিপূর্ণ নুনু সতেজ হয়ে গেছে। কিন্তু নুনু মিয়ার টেনশন এখনো দূর হয় নাই, কারণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোনা মিয়া। পত্রিকায় প্রায়ই খবর আসে, কে বড়, সোনা নাকি নুনু। অবশেষে নুনু মিয়া সফল হলেন মাল সাহেবের প্রচেষ্টায়। তিনি নমিনেশন পেলেন। জেলা পর্যায়ে নেতারা যারা এতদিন সোনা মিয়াকে গুরুত্ব দিত, তারা এখন নুনুর পক্ষে। পত্রিকায় শিরোনাম হলো, নুনু এখন আগের চেয়ে শক্তিশালী, সবাই নুনুতে তেল মাখাচ্ছে। বন্ধুরা, আপনাদের এলাকায় যদি কোনো সোনা মিয়া বা নুনু মিয়া এইভাবে নির্বাচন দাঁড়ায়, তাহলে আপনারা দুজনেরই বসায় দেবেন, কারণ নুনু আর সোনাতে ঝগড়া হলে পরিস্থিতি খুবই খারাপ হবে। স্যার, কেমন লাগলো আমার এই গল্পটা? দারুণ 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 হয়েছে তোর গল্প। আগামী সোমবারই আমরা পিকনিকে যাব, কি বলিস? ওকে, গুড বাই গুড বাই গুড বাই।